সুপার 8 শুরুর আগে প্রথমেই বলেছিলাম গ্রুপ 1 এর যে 4টি টিম কোয়ালিফাই করেছে তারা একটিও ম্যাচ হারেনি গ্রুপ পর্বে, আর প্রথম কোন দল হারবে সেটাই দেখাচ্ছিল। তো খুব দুঃখের বিষয়, এই বিশ্বকাপে ভারত প্রথম হারলো সাউথ আফ্রিকার কাছে এবং সাউথ আফ্রিকা এখনো পর্যন্ত আনবিটেবল থাকলো। বন্ধুরা, বিশ্বকাপ 2026-এর গ্রুপ এখন পুরোপুরি জমে উঠেছে, কারণ মাত্র 3 ম্যাচের পরেই কোয়ালিফিকেশনের সমীকরণ একেবারে বদলে গেছে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এর লেটেস্ট পয়েন্ট টেবিল, কোন দল কোন স্থানে রয়েছে, কার নেট রান রেট কত এবং কোন দল সেমিফাইনালের দৌড়ে এগিয়ে রয়েছে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই বিশ্বকাপে আপনার প্রিয় দল কোনটি নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, বিশ্বকাপ 2026-এর গ্রুপ 1 ইতিমধ্যেই জমে উঠেছে প্রথম ম্যাচ শেষ হতেই, কারণ শুরুতেই বড় জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে পরাজিত করে 2 পয়েন্ট সংগ্রহ করেছে, ফলে বর্তমানে গ্রুপের 1 নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি, তাই তারা 0 পয়েন্ট নিয়ে মাঝামাঝি অবস্থানে রয়েছে। আর প্রথম ম্যাচ হেরে ভারত চলে গেছে একদম 4 নম্বরে। এখন চলুন সহজভাবে কোয়ালিফিকেশনের সমীকরণটা বুঝে নিই। এই গ্রুপে মোট 3টি করে ম্যাচ খেলবে প্রত্যেকটি দল। সেরা 2 দল পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে। প্রথমে দক্ষিণ আফ্রিকার কথা বলি, তাদের ইতিমধ্যেই 2 পয়েন্ট রয়েছে এবং বিশাল নেট রান রেট +3.800। যদি তারা বাকি 2টি ম্যাচের মাত্র 1টি ম্যাচও জিতে যায় তাহলে 4 পয়েন্ট এবং বড় নেট রান রেট নিয়ে পৌঁছে যাবে এবং কোয়ালিফিকেশন প্রায় নিশ্চিত করবে। এবার ভারতের পরিস্থিতি, প্রথম ম্যাচ হেরে ভারতের জন্য এখন সমীকরণ মারাত্মক কঠিন হয়ে দাঁড়িয়েছে। ভারতকে কোয়ালিফাই করতে হলে বাকি 2টি ম্যাচ জিততেই হবে। একটি ম্যাচ হারলেই পরিস্থিতি পুরোপুরি অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করবে। জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য এখনো বড় সুযোগ রয়েছে, তারা এখনো কোনো ম্যাচ না খেলায় নিজেদের ভাগ্য নিজেদের হাতেই রেখেছে। 2 ম্যাচ জিতলেই কোয়ালিফিকেশনের শক্ত অবস্থানে পৌঁছে যাবে। তাহলে এই গ্রুপের সহজ ভাষার পুরো সমীকরণ বলে দিই। দক্ষিণ আফ্রিকা আর মাত্র একটি বড় জয় মানেই সুবিধা। ভারত 2টি ম্যাচ 2টি জিততে হবে। জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ সুযোগ পুরোপুরি নিজেদের হাতে রয়েছে। এবার বন্ধুরা গ্রুপ 2 এর কথা বলি। এই গ্রুপে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। নিয়ম অনুযায়ী প্রত্যেকটি দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। তো আজ ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচে ইংল্যান্ড দারুণ জয় তুলে নিয়ে 2 পয়েন্ট অর্জন করেছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদেরও বিশাল নেট রান রেট +2.550। এই বড় জয়ই এখন গ্রুপের সমীকরণ বদলে দিয়েছে। চলুন তাহলে সহজভাবে এদের কোয়ালিফিকেশন সিনারিওটা বুঝে নিই। বর্তমানে ইংল্যান্ড 1 ম্যাচে 2 পয়েন্ট, পাকিস্তান ও নিউজিল্যান্ডের 1 ম্যাচে 1 পয়েন্ট আর শ্রীলঙ্কার 0 পয়েন্ট। ইংল্যান্ডের কথা বলি, ইংল্যান্ড যদি বাকি 2টি ম্যাচের মধ্যে মাত্র 1টি ম্যাচ জিতে যায় তাহলে তারা 4 পয়েন্টে পৌঁছে যাবে এবং নিশ্চিতভাবেই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে। উপরন্তু তাদের নেট রান রেট এতটাই ভালো যে কোনো পরিস্থিতিতে তারা এগিয়ে থাকবে। আসি নিউজিল্যান্ড পাকিস্তানের কথাই, তো 2টি দলের কাছে এখনো 2টি ম্যাচ বাকি। যদি তারা 2টো ম্যাচ জিতে যায় তাহলে তারা 5 পয়েন্ট নিয়ে সরাসরি কোয়ালিফাই করবে, কিন্তু যদি একটি জয় একটি হার হয় তাহলে 3 পয়েন্টে পৌঁছে যাবে। তখন সবকিছু নির্ভর করবে নেট রান রেটের উপর। শ্রীলঙ্কার পরিস্থিতি এখন সব থেকে কঠিন। তাদের এখনো 2টি ম্যাচ রয়েছে, 2টিই জিততে হবে। 2টো ম্যাচ জিতলে তারা 4 পয়েন্টে পৌঁছাবে। অর্থাৎ এদের সহজ সমীকরণটা হলো 2 ম্যাচ জিতলে নিশ্চিত কোয়ালিফিকেশন, 1 ম্যাচ জিতলে নেট রান রেটের লড়াই, আর 2টি ম্যাচ হারলেই বিদায় নিশ্চিত। তো বন্ধুরা, এটাই ছিল ভারত বনাম সাউথ আফ্রিকা ম্যাচের পর লেটেস্ট পয়েন্ট টেবিল। আপনাদের মতে কোন 4টে টিম সেমিফাইনালে যাবে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। প্রত্যেকদিন লেটেস্ট পয়েন্ট টেবিল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ।